বরিশাল মঠবরিয়া থানাধীন টিয়াখালী গ্রামে জামাই কর্তৃক শ্বশুর ও নানি শাশুড়িকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত 20শে এপ্রিল বেলা 1টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে আনোয়ার শিকদার, তার মেয়ে আফরিজা ও তার শাশুড়ি বিউটি বেগম গুরুতর জখম হয়। এ ঘটনায় গুরুতর আহত আনোয়ার শিকদার ও বিউটি বেগম সেবাচিমে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে তারা সাংবাদিকদের জানায়, আপনার আনোয়ার শিকদার এই রুগী কি আপনার? আমার শাশুড়ি। এর নাম কি? বিউটি বেগম। আপনার বাবার নাম কি? কুদ্দুস শিকদার। ঠিকানা কোথায়? 5 নম্বর বয়রাতলা মঠবাড়িয়া পৌরসভা। এখানে ভর্তি হয়েছেন কেন আপনারা? বলে আমার জামাই আমাকে মারধর করছে। আপনার মেয়ে জামাই? কবে আপনাদের মারধর করছে? 20 তারিখ। কি কারণে? কারণ আবার 19 তারিখ রাত 1:30টার সময় আমার মেয়ে ফোন করে যে বাবা আমাকে মারে। তখন আমি ফোন করি, বারবার ফোন আর ধরে না। তখন আমার ওয়াইফ বললো যে আমার মেয়েটাকে মারিয়ে ফেলাইবে, তুমি একটু যাই দেখো। বলে আমি 20 তারিখ 12টার দিকে আমি চলে যাই। যাওয়ার পর আমি আমার মেয়েরে দেখি না। আমার ওই যে রিবেন ওকে দিয়ে একটা দোকানে বসা, আমি ডাক দিলাম যে আমার মেয়ে কোথায়। সিধে মাউদের হোক, তুমি আসছো? এই কই আমার একটা দাও লইয়া লাভ দিয়ে পরে। কে এটা? কে পড়ছে? ওই রিবেন। রিবান কি আপনার? রিবেন হয় আমার জামাই। আপনার জামাই? আমার মেয়ে দেখতে গেলে প্রথমে দাও নিয়ে পড়ে। হ্যাঁ, দাও নিয়ে। তারপর তারপর আমি কিছু কথায় কাটাকাটি হয়। তারপর তার বাবা আবার এবং রিবেন দুজনই আমাকে মারে। আমিও তাদের সাথে লড়াই। তখন কিছু এলাকার পোলাপান নিয়ে আমারে দাওয়া বডি লাঠি নিয়ে দাওয়া করে। আমি যান বাঁচানোর এক বাড়িতে ঘরে উঠে দরজা আটকাইয়া। এইটা কয়টার সময়ের ঘটনা? এটা দুপুর 12টা 1টার দিকে। 1টার দিকে ঘটনা। হ্যাঁ, তারপর কি হয়েছে? তারপর ওই ঘরে আমি স্থানীয় লোকজনের দায়িত্বে আমি ঘর দিয়ে আর বাইর করে আমার একটা গাড়ি ভাড়া করিয়া ওদের সরাইয়া আমাদের মোট। তখন আমার মারধর করে, তখন আমার শাশুড়ি আমাকে বাঁচাইতে যায়। তখন তাকেও মারধর করে। তার শাশুড়ি আমি রেখে আমি দৌড়ে দিয়ে একটা ঘরে উঠিয়া দরজা দিয়ে পালাই। তখন আমার শাশুড়ি কী হয়েছে এটা আমি বলতে পারবো না। আপনার সাথে কি হয়েছে? আপনার তো মারছে। তারপর আমার জামাই রে ওই রকমের মারে। আমি যাইয়ে জামাই রে যাই দাঁড়া দিছি। এই আমারে অলি, ওই রেলের বন্ধু অলি আমারে পিটান দেশে পরে আমি হাতটা আমার ভাঙিয়ে গেছে, আমি পড়িয়ে গেছি। পড়িয়ে যাওয়ায় ওই অলি আমার গলার চেইন টানিয়ে নেছে। আর রিবেন আমার বহিরে ফুটিয়ে চমকাতেছে। আর রিবেনের মায় আমার কানে জিনিস আনলে 58 সোনার বিদেশি ওই জিনিস নেছে। আর আমার লাঠি দিয়ে ফালাইতেছে। আমি বেউস হয়ে গেছি। তারপর কি হয়েছে আমার নাকেরটা ও দেখি না। 6 বছর আগে আমার মেয়ে প্রেমের মাধ্যমে জীবনের সাথে বিবাহ হয়। তারপর আমরা স্থানীয়ভাবে মানিয়ে নিয়েছি। মানার পর তো 6 বছর ধরে একটা বাচ্চা হয়েছে, ছেলে। বাচ্চা হওয়ার ও মায়ের দৌড় করার পর স্থানীয় কিছু সালিশি ব্যবস্থা হয়েছে। সে অবস্থা আমি মানিয়ে নিয়েছি, কিন্তু তারপরও সে মানে না। এরা অত্যাচার নির্যাতন চালাইয়ে সেখানে দিয়ে পড়ে সে ইয়াবা এবং মদ ব্যবসাও করে। আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমি এই জন্য সুস্থ বিশ্বাস চাই।